একদিকে তার পার্টিটাকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি অবস্থা করে ফেলেছেন? ধরেন একমাত্র প্রবাসী আয় ছাড়া আর কিছু আছে বলেন? শিক্ষা বিমুখ করে দিয়েছে, বিমুখ করে দিচ্ছে। এবং অসুবিধা কি এমপি হবে? জামাত কিন্তু সাকসেসফুলি বিএনপিকে চাঁদাবাজ হিসেবে লেভেলিং করে ফেলছে। জামাত বিএনপিকে কোণঠাসা করে ফেলেছিল একদম। এবং জামাতের যে উত্থান, যে পরিমাণ, যত পার্সেন্টেজ ভোট পেয়েছে, যতগুলো সিট পেয়েছে, এ যাবৎকালে যত সিট পেয়েছে তার অর্ধেকও পায়নি আগে। তো এই জন্য জামাতের ভিতরে কিন্তু প্রায় 4 গুণ সিট পেয়েছে। সর্বোচ্চ জামাতের আসনে ভিতরে এখন যে কাজটা হবে, তারা কিন্তু সামনের বারে ক্ষমতায় যাবে, এভাবেই তারা কিন্তু সব কাজকর্ম পরিচালিত করবে। যেমন ক্ষমতায় যাওয়া কি 5 বছর পরে নাকি মাঝখানে শুরু করে দিবে ক্ষমতায় যাওয়ার? মাঝখানে এটা পারলে তো কালকেই করে। ধরেন এখন যেটা শুনতেছি, ধরেন এখন তো অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষাটা মানুষের ভিতরে জন্মাইছে, যে সৎ লোক চায়, সৎ লোক, আপনার দক্ষ এবং স্বশিক্ষিত লোক দিয়ে তো একটা ক্যাবিনেট করতে হবে। কালকে বোঝা যাবে সেরকম ক্যাবিনেট হচ্ছে কিনা। আবার এও শুনতে পাচ্ছি, মানে পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের প্রেশারও আছে এখানে। কি তারা চায় কি চায় না তাও জানি না। তো সুতরাং এছাড়া ধরেন এই 18 মাস সরকারের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের যে অবস্থা করে ফেলছে, এটা কিন্তু আমার মনে হয় ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি অবস্থা করে ফেলেছেন? ধরেন একমাত্র প্রবাসী আয় ছাড়া আর কিছু আছে বলেন? বিনিয়োগ নাই, আয় নাই, বেকারত্ব, কর আদায় কমে গিয়েছে। হ্যাঁ, বেকারত্ব বেড়েছে, ব্যবসায়ী নাই, জিনিসপত্রের দাম বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনী, টাকার মূল্য কমেছে, স্বর্ণের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। স্বর্ণের দাম তো আন্তর্জাতিকভাবে বেড়েছে, বাংলাদেশে বেশি তুলনামূলক। বিশ্ব ব্যাংকের ফোরকাস্ট হচ্ছে আমাদের এবছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। এবং সামনে রোজা আসতেছে, আপনার মার্কেট ব্যবস্থা নেই, এখনো সেই চাঁদাবাজি, ট্রাক থেকে নেওয়া, বাজার থেকে নেওয়া, এগুলো বহাল আছে। তো এগুলো ম্যানেজ করা, অর্থাৎ একদিকে তার পার্টিটাকে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা এবং সুসংগঠিত করা। জামাতের সাথে লড়তে হলে কৌশল এবং এ ব্যাপারে কৌশল না হলে সুসংগঠিত করা, এ তো ম্যানেজ করা যাচ্ছে না, বিএনপিকে ম্যানেজ করতে পারছে না তো এখনো। সুতরাং এটা তো যদি দলকে আপনার সুসংগঠিত করতে পারতো, তাহলে হয়তো এটা ফেস করতে পারতো। এটাও তো করতে পারছে না। তো দেশের তো আপাত মস্তক সমস্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি একবার বলেছিলাম কি পরিমাণ সম্পদ সে নিয়েছেন। এখন নতুন করে মিরপুরের সম্পদ নিয়েছেন উনি, কিছু কর মাফ করিয়েছেন, তারপরে নোবেল পুরস্কারের উপরে ভবিষ্যতে কাউকে কর দিতে হবে না, এরকম একটা আইন করেছেন না। এখন উত্তরা দিয়াবাড়িতে অর্ধেক জায়গা নিয়ে ফেলছে। ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, আপনি আমার কাছে ভিডিও আছে, সব নিয়ে ফেলছে। এখন হচ্ছে কি, তিনি আবার সবগুলোতে গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন শেয়ার হোল্ডার রেখেছে, তাদের নামে নিয়ে আসছে। সুতরাং তিনি তো আপনি দেখেন, এই জন্যে ছাত্রদেরকে আমি সবচেয়ে বড় ক্ষতি দেখি যে এই ছাত্রদের 6টা ব্যাচ, আমি মনে করি ক্লাস 6 থেকে যদি মাস্টার্স ধরি, 6-7টা ব্যাচ একদম সবাইকে আপনার শিক্ষা থেকে সরিয়ে ফেলছে, শিক্ষা বিমুখ করে দিয়েছে। অসুবিধা কি এমপি হবে? এমপি হবে, মন্ত্রী হবে। এমপি তো এবার হয়ে গেল, 6টা এমপি হয়ে গেছে। হয়তো এর ভিতরে আপনার ইয়েও হতে পারে, মন্ত্রীও হয়ে যেতে পারে কেউ, হয়তো জামাতে একটা ছেড়ে দিতে পারে ডেপুটি স্পিকার, অথবা উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ছেড়ে দিতে পারে তো নেতা বানানোর জন্য। যেমন ধরেন অনেকেই আছে, তারা, আমি এটা অ্যাসপারশন করতে চাই না, যেহেতু নির্বাচন হয়ে গেছে, অনেক সিটে তো কেউ ভোট দিয়েছে, একজন সাক্ষী পাইনি। আমি বনশ্রীতে থাকি, একজন, আমাকে তো সবাই চেনে, একজন আমি পাই নাই। সে নাহিদকে ভোট দিয়েছে, কিন্তু সে পাশ করে গেছে। কিভাবে পাশ করলো জানি না।